কসম আল্লাহর, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি সন্তানকে মা বাবার নাফরমানি করার কথা বলতেছি না। আমার একটা লেকচার আছে গত কয়েকদিন আগে, আমি বলছি অনেক আগে থেকে, আমি বছর আগে থেকে আমি লেখালেখি করে রেখেছি। আমার 500-র উপরে টোটাল লেখালেখি আর্টিকেল লেখা আছে কোরআন হাদিস নিয়ে, বাস্তব প্রমাণ নিয়ে, প্র্যাকটিক্যাল প্রমাণ উপস্থাপন করে দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য, সফলতা কীভাবে পাইতে হবে এটা নিয়ে আমার 500-র উপর আর্টিকেল লেখা আছে। সবগুলো এক জায়গায় সংরক্ষণ নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, জুলুম পৃথিবীর সব কিছু পরিবর্তন করা যায়, মা বাপ পরিবর্তন করার কোনো অপশন নাই। কেন অপশন নাই? এটার পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে, ওটা বলবো ইনশাল্লাহ অন্য আরেকদিন। কথা বলেছিলাম কয়েকদিন আগে, আমার মোবাইল পরিবার চেঞ্জ হয়ে গেছে। মোবাইল কোনো জায়গায় একটা সমস্যার কারণে কালকে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে, এই জন্য মোবাইল চেঞ্জ করে ফেলেছি আমি, রিপ্লেস করছি, ওটা দিয়ে আরেকটা পরিবর্তন করে নিয়েছি। ওই জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলো কথা বলতে কষ্ট হয়, তো ভাই কথা বলতে অনেক কষ্ট হয়, পানি খাওয়া লাগে। তো আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু বলতেছি। কথা বলতে অনেক কষ্ট, যারা কথা বলে তারা জানে এটা। মা বাপ পৃথিবীর সব কিছু পরিবর্তন করা যায়। আপনার বয়স যদি 80 বছর হয়, আমি বলতেছি না পরিবর্তন করার জন্য পেরকাবাজি করবে না কেউ, তখনও আপনি আপনার স্ত্রী পরিবর্তন করে ফেলতে পারেন যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়। তবে স্ত্রী পরিবর্তন করা এটা আমার আল্লাহর পছন্দ না। আল্লাহ পাকের কাছে দুইটা হালাল কাজ, পৃথিবীর সকল আদম সন্তানের জন্য দুইটা হালাল, তবে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়। একটা হলো ভিক্ষাবৃত্তি করা, আর একটা হলো তালাক। এটা সহিহ হাদিস। আমি বাংলায় বলতেছি, যেটুকু ভাষা, আরবি বললে আপনারা বুঝবেন। আমি ওমানের ভাষা থোড়ি বলতে পারি, আমার তো আরবি ভাষা, আমি ওমানের ভাষা আরবি বলতে পারি। আমি আল্লাহর হুবহু আল্লাহর ভাষাটা আমি আমার তালিম চলতেছে। তো যেটা বলতেছিলাম, পৃথিবীর সব কিছু পরিবর্তন করা, মা বাপ পরিবর্তন করা। যদি মা বাপ কাফেরও হয়, আপনি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেন, যদি খ্রিস্টানের ঘরে যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনার জন্য নির্দেশনা, আপনি তাদের সাথে বসবাস করতে পারবেন না, তবে তাদেরকে ছাড়তে পারবেন না। তাদের সাথে বসবাস করা আপনার যে অনুচিত উত্তম, বসবাস না করাটা উত্তম, তবে নিষেধ নাই। তাদের সাথে একে পরিবারে একই সাথে খাবার খেতে পারবেন। আপনার মা বাপ হোক, যদি মা বেশ্যা হয়, সে আপনার জন্য মা, সে আপনার জন্য মা, অন্য কোনো কথা নাই এখানে, ওয়াজ নাই। আর কিভাবে বুঝাবো ভাই? সে যদি মা বাপ কাফের হয়, আপনার মা বাপ তারা আল্লাহর নির্দেশ, পৃথিবীর সকল আদম সন্তানের জন্য, জমিনে আল্লাহর পরে মা বাবা স্থান একজন আদম সন্তানের জন্য। সেজদা নিয়ে 3টে হাদিস আছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো, তাহলে পৃথিবীর সকল আদম সন্তানকে আল্লাহ পাক নিজে দিত আমাকে সেজদা করার জন্য। আমার রাসূল নিজের কথা বলছেন। আরেকটা হাদিস, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো, বিধান থাকতো আল্লাহ পাকের পক্ষ থেকে, তাহলে আল্লাহ পাকের নির্দেশ থাকতো পৃথিবীর সকল আদম সন্তান যেন তার মা বাপকে সেজদা দেয়। আল্লাহ ছাড়া তো এই কপাল কারো কাছে মাথা নত করতে পারবে না, সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম, ইমান চলে যাবে। সেহেতু এটা আল্লাহ পাক নির্দেশ দেন নাই। তাহলে মা বাবার স্থান একজন সন্তানের জন্য কোথায়? তাহলে এটা বুঝতে পেরেছেন আশা করি। মা বাপ ইহুদি নাসারা না, মা বাপ যদি বেশ্যাও হয়, আপনি যদি নাউজুবিল্লাহ, এটা বলতেছি না কাউকে ছোট করা যান, যদি জারজ সন্তান হয়ে থাকেন, আপনি তো আদম সন্তান, আপনার তো দোষ নাই। আপনার মায়ের পাপ করেছে, আপনার মায়ের নিজের হক নষ্ট করেছে, বা অন্য কারো হক নষ্ট করে নাই। যদি আপনার মা তওবা করে, আপনার মা আল্লাহ পাক মাফ করে দিবে। যদি বেশ্য হতো, তখন তবু তারপর আপনি আপনার মা অবাধ্য হতে পারবেন না। আপনার মা কোরআন সুন্নাহ সম্মত যা কিছু নির্দেশ করবেন সবকিছু আপনাকে মানতে হবে। তারপরও যদি কোরআন সুন্নাহর বাইরে নির্দেশ তারপরে অমান্য করে চলবেন, তবে কিন্তু মা অবাধ্য হতে পারবেন না, নাফরমানি করতে পারবেন না, বেয়াদবি করতে পারবেন না। এটা আমার কঠোর, ওয়াল্লাহি, আল্লাহ কসম। মানুষের জীবনে আদম সন্তানের দ্বারা যত পাপ কাজ আছে,
করে আদম সন্তান শয়তানের অসহাসিত হয়ে যত পাপ কাজ করতেছে দুনিয়াতে, কোন পাপ কাজের শাস্তি দুনিয়াতে দিবে আখিরাতে দিবে এরকম কোনো জাল হাদিস নেই। শুধু একটা ছাড়া, শুধুমাত্র একটা পাপ কাজ ব্যতীত, মা বাপের নাফরমানি যে করবে আখিরাতের তা আরে বয়ান করার তো দরকার নেই। আখির ভাবে তোমারটা তুমি তো মরার পরে দেখবে, আমার কি বলার দরকার তোমাকে? তোমার তো যেতেই মান নাই, বলা তো এত ইয়ে করার দরকার, চিল্লানোর দরকার নাই। তো দুনিয়াতে তোমাকে ভোগ করতে হবে। প্রমাণ কয়টা লাগবে ভাই? যে মা বাবার নাফরমানি করবে আর আল্লাহর নির্দেশ অমান্য করে, তাকে দুনিয়াতে শাস্তি ভোগ করার আগ পর্যন্ত তার মৃত্যু হবে না। নাফরমানি কিরকম? বিবাহের পরে বেশিরভাগ সন্তান মা বাবার নাফরমানি করে।